আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল সন্ধ্যাবেলা ছিল আমাদের ছুঁচো বা চিকা যেটাকে বলে সেটা মারার অভিযান। চলুন দেখে আসি যে যন্ত্রটা পাতা হয়েছিল সেটাতে আসলেই কি মারা পড়লো কিনা। গ্রামের বাড়িতে বসবাস করার অনেক বেশি সুবিধা এগুলোর জন্য। এত গন্ধ, আসলে সুবিধা বলতে অসুবিধার কথাটা একটু রহস্য করে বললাম। এত গন্ধ, এত বিশ্রী, বলার মতো না। এই যে আপনারা জানেন আমি বারান্দার এই কোণাটাতে রান্না করি। আমার রান্নাঘর এখনো তৈরি করা হয়নি, কিন্তু রাত্রের বেলা ওই সেই ছুঁচো বা চিকা যেটাই বলেন, গ্রাম্য ভাষায় আমরা ছুঁচো বলি, মানে ইঁদুরের থেকে একটু বড়, সাদা সাদা একটু, সেইগুলো এত বেশি এখানে পায়খানা করে পুরো গন্ধ বানিয়ে দেয়। আর হচ্ছে এর পায়খানা কিন্তু এর গায়ে থেকে ভীষণ গন্ধ আসে। এই কারণে আপনাদের ভাইয়া দুটো কল কিনে এনেছিল, মানে যন্ত্র, ছুঁচো মারার যন্ত্র নিয়ে এসে পরশুদিন পেতেছিল, তবে পরশুদিন একটাও পরে নাই। গতকাল আমরা ছিলাম না বাড়িতে। আমার ননদের মেয়ের আজকে বিয়ে, কালকে হলুদ ছিল, সেখানে গিয়েছিলাম আমি বিকালে, রাত্রে 10টা 11টার দিকে এসেছি। এসে আর আপনাদের ভাইয়া গিয়েছিল সন্ধ্যার পরে, গিয়ে বলছে ছুঁচো খুব পড়ছে। এই দেখুন, এই টেবিলটার উপরে তো আমি রান্না করি, আপনারা জানেন, এই যে আমার ইন্ডাকশন, এই টেবিলের নিচে দিয়েছে। দেখি তো, এখানে পড়েনি, দেখুন এইখানে রক্তে ভরপুর। এইটা যে কি বিকট গন্ধ, বলা যাবে না। মানে এই যন্ত্রটাতে পড়েছে, পরে মারা যায়নি, কিছুটা জীবিত ছিল, মানে মরমর অবস্থা। তখন আপনাদের ভাইয়া এখানে লাঠি দিয়ে মেরে, দেখুন কি করেছে। এখানে কি রান্না করে খাওয়া যায় কিনা আপনারা বলবেন। মানে কি গন্ধ, বলা যাবে না। আর আরেকটা দিয়েছে আমাদের, এই যে এই খাবার টেবিল, এই টেবিলটা নিচে দেখি এখানে পড়েছে। এই যে দেখুন আরেকটা, দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন কিভাবে, আল্লাহ। এই শুনছো? এই দেখো আর একটা, তাড়াতাড়ি আসো। এই যে দেখুন, এই কলে আর একটা ছুঁচো পড়ে আছে। নাক মুখ বেঁধেও কোনো কাজ হচ্ছে না, এত দুর্গন্ধ। এই দেখো একটা, আর ওইটার নিচে তো মেরে পুরো রক্তারক্তি অবস্থা করে দিয়েছো। মানে গ্রামে যে কত রকমের সমস্যা বসবাস করা, এটা যেমন শান্তি তেমন বিরাট অশান্তি এইসব জিনিস নিয়ে। আর এই যন্ত্রের মধ্যে যদি হাত চলে যায়, হাতও তো কেটে যাবেই। দেখুন একেবারে মোরে এটা। আর এখানে কিন্তু শেষ না, গতকাল রাত্রে যেগুলো পড়েছিল সেগুলো যে উঠানের ওই কোণাটাতে রেখে দিয়েছে, এগুলো ফেলে দিতে হবে জঙ্গলে। এই যে দেখুন একেবারে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। কটা হলো? 6টা। দেখুন এতগুলো আমাদের ঘরে বসবাস করে। এই যে দেখুন, একটু সাদা সাদা রঙের হয়, ইঁদুরের সাইজ একটু বড়। আর আমরা যেহেতু রাত্রে এখন ওই ঘরে থাকছি না, এই ঘরে, নতুন ঘরে চলে আসি, যার ফলে ওরা আরো বেশি উৎপাত শুরু করে দিয়েছে। এই জন্য ভাবছি যে দিনের বেলা নতুন ঘরে থাকবো, আর রাত্রেবেলা এই টিনের ঘরে চলে যাব, না হলে এগুলো আমাদের ঘর একেবারে নষ্ট করে দেবে। আর সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না তো কিছুই করিনি, ওই জায়গা পরিষ্কার না করলে রান্না করা কোনো রকমের সম্ভব না। আর আমার তো এগুলো দেখেই বমি পাচ্ছে। এখন আপনাদের ভাইয়া ওটা পরিষ্কার করে দেবে, তারপরে আমি রান্না করব, তা না হলে বমি করতে করতে আমি পাগল হয়ে যাব। এই কলটার ভিতরে মাছ দিয়ে রাখা হয়েছিল, আমি যে মাছ রান্না করেছিলাম সেই মাছ এই দেখুন এভাবে বেঁধে দিয়েছিল। সাবধানে।
আবার এরকমভাবে দিয়ে রাখা হলো। আশা করছি আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আবার অনেকগুলো মারা যাবে। এখন এই জায়গাটা পরিষ্কার করতে হবে। খুব গন্ধ, আপনারা তো আসলে দেখতে পাচ্ছেন, গন্ধটা পাচ্ছেন না, আমি তো গন্ধ পাচ্ছি, বিরাট গন্ধ। এটা মুছতে হবে এখন। এই যে পলিথিনের মধ্যে ওইগুলো পুড়তে হবে, তারপরে জঙ্গলে ফেলতে হবে। আর যেখানে সেখানে ফেলা যাবে না, কারণ গ্রামে তো একবারের সাথে আরেকবারই লাগানো। যদি বাড়ির আনাচে কানাচে ফেলা হয় তাহলে অন্য বাড়ির, মানে যে বাড়ির আনাচে কানাচে ফেলা হবে তারা গন্ধ পাবে, কষ্ট পাবে। এই কারণে এগুলো জঙ্গলে ফেলে আসতে হবে। আমাদের অবশ্য বাঁশের ঝাড় আছে, সেখানেই হয়তো ফেলতে যাবে। আপনাদের ভাইয়ার হয়েছে যত জ্বালা, এই গন্ধগুলো সব সহ্য করতে হয়। যেমন 87টা ডিম পচে গিয়েছিল, কি যে দুর্গন্ধ হয়েছিল, আমাদের ঘর সই দুর্গন্ধ হয়ে গিয়েছিল, কেউ বাড়িতে আসতেই পারতো না, এমন অবস্থা। সেই ডিমগুলো আপনাদের ভাইয়া গত 2-3 দিন আগে ফেলে এসেছে। আবার এই যে দেখুন, এটা আবার শুরু হয়েছে। সেটা তো আরো বেশি। আর তারপরে দেখেন এই যে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের খাওয়ার জন্য বেশ বড় সড়ো হয়ে গেছে, 2 কেজি মতো প্রায় হবে। এইটার গন্ধ আরো বেশি। মানে কি যে ভুল করেছে এগুলো কিনে। এই যে এই ছোট কাঠটা দিয়ে ধরো, একটাতে হবে নাকি? এই যে এগুলো এখন ফেলতে হবে। শহরে বসবাস করলে এগুলো আসলে থাকে না। নিচতলায় অবশ্য থাকে, ইঁদুর হয়তো থাকে 2-1টা জায়গায়, কিন্তু উপরে তো আর এগুলো ওঠে না। আর গ্রামে প্রত্যেকের বাড়িতে, পাকা হোক কাঁচা হোক আর যেমনই হোক, এইগুলো আসবেই। সারাদিনে খাবার রুচি একেবারে হারিয়ে যায় এগুলো দেখে। কাঠটা দিয়ে ধরো না, ওই বাঁশটা দিয়ে। দুই দিন যদি কল পেতে রাখা হয় তাহলে সব মারা যাবে। সব সময় কলটা পেতে রাখতেই হবে, যাতে 1-2টো আসলেই একেবারে মারা পড়ে যায়। আর এখন তো বৃষ্টির সময়, স্যাঁতসেঁতে অবস্থা দেখুন। সেই গতকালকে সেই কাপড় চোপড় শুকায় নাই, আবার আজকে তো 1 গাদা খানেক হয়ে গিয়েছে, ধুতে হবে। এক জায়গায় গিয়েও কোনো শান্তি নাই। আমার ননদ বলেছিল যে আজকে সকালে যেও, মানে সকালে এসে গোসল করে আবার যেতে। বাড়ির কাছে, বেশি দূরে না, 15 থেকে 20 মিনিটের হাঁটার রাস্তা। তো আমি থাকিনি, কারণ এই সকালের কাজকর্মগুলো করে যেতে গেলে ভালো হবে এই জন্য। আর আমার মেয়ে এমনিতে কিন্তু কান্নাকাটি করে না, মাশাআল্লাহ, খুব শান্তশিষ্ট। তবে ফুপির বাড়ি গিয়ে কালকে সে গিয়ে পর্যন্তই কান্না শুরু করেছে, আসার আগ পর্যন্ত একরকম কান্না করেছে। হুইল দিচ্ছ ওর ভিতরে, তাই না? একটু স্যাভলন দিয়ে দাও না, ওটা তো জীবাণু থাকে। 2-1 ফোঁটা দিয়ে দাও। থাক। এই যে হুইল আর সাবলুন দিয়েছে পানির মধ্যে দিয়ে, এখন বারান্দাটা ভালো করে মুছতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে।
গত 2 দিন আগে আপনাদের ভাইয়া রুমটা পরিষ্কার করেছিল, আর খুব বেশি ময়লা হয়নি। তবে ওই যে ময়লা না হলে কি হবে, দেখা যাচ্ছে না। তবে সুসু এসে তো সে তার শরীর দিয়ে এখানে একেবারে মুছে দিয়ে গিয়েছে, যার কারণে এখন আবার মুছতে শুরু করেছে। এখন কিন্তু খুবই সকাল, কেবল মাত্র আমরা ঘুম থেকে উঠেছি, এখনো সব কাজকর্ম বাকি, কিচ্ছুই করিনি। সকালে উঠে দেখুন কি কাজ করা শুরু হয়েছে আমাদের। যাই হোক, আপনাদের ভাইয়া ঘর পরিষ্কার করতে থাক, আর আমি ওদিকে আমার মেয়ে উঠে গিয়েছে, বাকি কাজগুলো করে নিই, আবার বিয়ে বাড়ি তো যেতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।